মাল পুরো শিফট হয়ে গেছে, ঘর পুরো ফাঁকা, কিন্তু অলরেডি মেগাস্টার শাকিব খানের ধামাকা চলছে কলকাতায়। বন্ধুরা, আমি ঠিক করেই রেখেছি যে কলকাতার ধামাকাগুলোকে আমি বেশি করে হাইলাইট করার চেষ্টা করব, যেহেতু আমি এখানকার ছেলে, যেহেতু আমি ইন্ডিয়ার ছেলে, তাই আমার ইন্ডিয়াতে যদি মেগাস্টার শাকিব খান যতটা বেশি ধামাকা করবে সেই খবরগুলো আগে দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব। প্রথমত বলি, এই খবরটা যদি আমি আগে দিচ্ছি না, এই খবরটা 16 ঘন্টা আগের খবর। বন্ধুরা, রায়হান রফির পেজে অলরেডি রায়হান রফি বলছেন যে শহর জুড়ে তুফান। কোন শহর? কলকাতা শহর। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, কলকাতা শহর। কলকাতা শহরে দাপট চলছে তুফানের। আমরা বলছি যে শোজ কিন্তু পাচ্ছে, আরও ভালো পাচ্ছে, আস্তে আস্তে শোজও ভালো পাচ্ছে, হলও ভালো পাচ্ছে। তবে এই কটা হল, এই কটা শোজ নিয়ে কিন্তু চলবে না। অলরেডি আমরা দেখতে পেয়েছি হুগলি খুলে গিয়েছে, তারপরে আমরা দেখতে পেয়েছি যে সেখানে খুলে গিয়েছে তোমার কলকাতা তো খুলেইছে, কলকাতার নানান হল, ঐতিহ্যবাহী হলগুলো খুলতে শুরু করেছে এবং সেখানে কিন্তু বুকিংও হচ্ছে। অবাক করে বিষয় হচ্ছে যে প্রথম কোনো বাংলাদেশের সিনেমা যেটা এই প্রথমবার এতটা ভালো বুকিং হচ্ছে, এতটা ভালো স্কেল চলছে, সেগুলো তো চলছেই। কিন্তু রায়হান রফির পোস্ট আমি তোমাদেরকে প্রথমত দেখাই। রায়হান রফি কালকে জাস্ট এই পোস্টটা করে, আমাদের চোখের সামনে আনে এই পোস্টটা। সেটা হচ্ছে কলকাতা জুড়ে তুফান 5ই জুলাই থেকে মুক্তি ভারতে। এবার আমি তোমাদেরকে কয়েকটা দৃশ্য দেখাই বন্ধুরা। এই দৃশ্যগুলো দেখতেই পাচ্ছ তোমরা, যে তুফানের পোস্টার শুধু এক জায়গায় নয়, কলকাতার নানান কলকাতার ব্যস্ততম রাস্তায় কিন্তু তুফানের পোস্টার নানান জায়গায় পড়েছে। ঠিক আছে, এটা হচ্ছে একদম ওল্ড স্কুল প্রমোশন, ঠিক আছে, এটাকে বলা যেতে পারে। এবং এটা কিন্তু এফেক্টিভ প্রমোশন। এই দেখো, এই ফ্লাইওভারটা তো হয়তো কালকেই দেখেছো তোমরা বা আগের দিন দেখেছো। এছাড়াও এইগুলো দেখো, প্রত্যেকটা জায়গায় শাকিব খান, দ্য মেগাস্টার শাকিব খানের এত বড় বড় পোস্টার পড়েছে, মানে আমরা দেখতেই পাচ্ছি এতগুলো জায়গা। ঠিক আছে, সেটা কিন্তু রায়হান রফি আমাদেরকে জানিয়েছে। তো বন্ধুরা, একটা কথা বলার যেটা আছে সেটা হচ্ছে যে এরকম প্রমোশন, এরকম পোস্টার পড়া আমার মনে হয় না মেগাস্টার শাকিব খানের কোনো ছবির ক্ষেত্রে কলকাতায় এর আগে হয়নি। তো এই প্রথমবার কলকাতাতে এরকম একটা জিনিস দেখা যাচ্ছে। 2024 সালে দাঁড়িয়ে একটা কমার্শিয়াল ছবি নিয়ে, বিশেষ করে বাংলা কমার্শিয়াল ছবি নিয়ে, আমাদের কলকাতায় যেটার মানে একেবারে খিদে নেই, একেবারে লোকজন কমার্শিয়াল ছবি দেখতে চায় না, সেই কমার্শিয়াল ছবিটাকে নিয়ে যখন এতটা ক্রেজ উঠছে এবং এতটা জায়গায় এতটা ভালো প্রমোশন হচ্ছে, এসভিএফ কিন্তু নিজের এন্ড থেকে চূড়ান্ত চেষ্টা করছে। এবার আমাদের এখানকার দর্শক বাকি কথা বলবে, বাকি সত্যি কথাটা তারা দেবে, তারা বাকি অ্যাসুরেন্স দেবে, কিন্তু ভালো প্রমোশন হচ্ছে, লোকে দেখছে। ধরো মেট্রো হোক বা সেটা এই যে গ্রাউন্ড লেভেল প্রমোশন, এটাকে বলে হচ্ছে মানে এখনও কিন্তু হোর্ডিংয়ের বিষয়টা একটা চাহিদা আছে। হোর্ডিং লাগাতে কিন্তু লিটারেলি খরচা হয়। তো হোর্ডিং কিন্তু মানুষ দেখে, এটা অনেকেরই ধারণা যে হোর্ডিং আর কতজন দেখে, কিন্তু হোর্ডিংই কিন্তু সবার আগে মানুষজনের চোখে পড়ে। মানে রাস্তায় যেতে যেতে সাট করে একদিকে তোমার চোখটা গেল, দেখলে একটা হোর্ডিং রয়েছে, কিসের হোর্ডিং সেটা তুমি দেখতে পেলে। মানে আমাদের এখানে সবথেকে বেশি হোর্ডিং পড়েছিল, আমার এখনও মনে আছে, রাবণের সময় জিদ্দার আর দেবদার বাঘা যতীনের সময়। দুটো ছবির বক্স অফিসই তোমাদের জানা আছে, খুবই ভালো ব্যবসা করেছিল। তো হোর্ডিং ইজ আলটিমেট, সব থেকে ম্যাক্সিমাম হোর্ডিং পড়লে কিন্তু ওটা ম্যাক্সিমাম অডিয়েন্সের চোখে লাগে। তো তুফান কিন্তু ফাটিয়ে প্রমোশন হচ্ছে কলকাতা, অ্যাকচুয়ালি বলা যেতে পারে কলকাতা জুড়ে এখন তুফান। এবার দেখার বিষয় তুফান কলকাতায় কী করতে পারে, কারণ আমার মূল এক্সাইটমেন্ট তুফান নিয়ে এই কারণেই যে এই ছবিটা কিন্তু কলকাতাতেও আসছে। এই ছবির ডিরেক্টর কিন্তু রায়হান রফি। তো কোথাও কি এই যে কালকে আমরা দেখতে পাবো তুফান, এর থেকে বড় এক্সাইটমেন্টের আর কী হতে পারে? রাজকুমার তো রিলিজই করলো না, তাই না? তো খুবই এক্সাইটেড লাগছে। এখন আস্তে আস্তে আরও নানান জায়গার হল নিশ্চয়ই খুলতে থাকবে। এবার তোমাদের আর কি মতামত, কলকাতা কি করবে সেটা নিয়ে তোমাদের কি মনে হচ্ছে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।